স্মৃতি কার্টুন হাউস। কি গো, তুমি কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, যাই। এইবার মাঠে যাই। অনেক বেলা হলো তো। বেশি দেরি করলে হুজুর আবার রাগারাগি করবেন। ঠিক আছে, তুমি তাহলে বেরো। আমি রূপাকে দিয়ে দুপুরবেলা তাড়াতাড়ি খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি এলাম এখন। কে রে রামু, কোথায় চললি? এই তো কাকা, মাঠে যাচ্ছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে, ভালোই আছি। তোরা কেমন আছিস বল? অবশ্য কেমনই বা থাকবি, তোর মাথায় যা চিন্তা। ওই মেয়েটা তো বড় হলো, কিন্তু তোর মেয়েকে যা দেখতে, ছেলে খুঁজে পাওয়াই তো মুশকিল। আমরাও ভালোই আছি কাকা। মেয়ের জন্য তো আমি ছেলে খুঁজছি বিয়ে দেবো বলে। ভালো ছেলে পেলে জানাবেন। অনেক ছেলেই তো দেখালি বাবা, কারোরই তো তোর মেয়েকে পছন্দ হচ্ছে না। আর ছেলে খোঁজে কি করবি? না গো কাকা, মেয়েটাকে দেখতে একটু খারাপ ঠিকই, ওর মনটা খুব ভালো। ও একেবারে মাটির মানুষ। যাকে যাকে, তুই এখন যা, আমিও আসি। ছেলে খুঁজে দিতে বললে তো কেউ খুঁজে দেবে না। তখন কাউকে দেখা যাবে না, সব এদিক ওদিক দিয়ে পালাবে। আর কথা শোনানোর বেলায় একেবারে চলে আসবে কথা শোনাতে। ভালো লাগে না যেন। এই রূপা, শোন শোন। ও শঙ্করদা, বলো কি বলবে? কোথায় যাচ্ছিস তুই এখন? এই তো বাবাকে খাবার দিতে গেছিলাম, খাবার দিয়ে বাড়ি ফিরছি। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন গো? এই তোর সাথে দেখা করবো বলেই তো দাঁড়িয়ে আছি। তোর তো এখন দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, আসলে আমি খুব একটা বাড়ির বাইরে বেরোই না তো। হ্যাঁ, তা তো জানি তুই বেশি বেরোস না, কিন্তু বেরোস না কেন? ছোটবেলায় তো পুরো গ্রাম দাপিয়ে বেড়াতিস। কে রে, চুপ করে আছিস কেন? বুঝেছি, তুই বাড়ির বাইরে বেরোলে লোকে তোকে এসে কথা শোনায়। তোকে দেখতে খারাপ এই জন্য, তাই তো? আর সেটা তোর খুব খারাপ লাগে, তাই তুই খুব একটা বাড়ির বাইরে বেরোস না। যাকে ছাড়ো শঙ্করদা, এইসব নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই। তারা তো আর মিথ্যে কথা কিছু বলে না। সত্যিই তো, আমাকে দেখতে তো খুবই খারাপ। আমায় কালো, আমার মুখটা সুন্দর নয়, তাই তো সবাই এমন বলে। চুপ কর তো। রূপ নিয়ে কি হবে? রূপ কি মানুষের আসল? মানুষের মনটাই আসল। এটা যে কেন মানুষ বোঝে না আমি জানি না। কিরে শঙ্কর, এখানে তুই রূপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? তোর মা জানে? কেন? জানবে না কেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? রূপা আমার ছোটবেলাকার বন্ধু, ওর সাথে আমি দাঁড়িয়ে গল্প করতেই পারি। মাকে না জানানোর কি আছে? হ্যাঁ, তা করতেই পারিস, কিন্তু তোর মা যে রূপাকে একদম পছন্দ করে না, রূপার সাথে মেলামেশা করাও তো পছন্দ করে না, সেটা তো তুই জানিস। তারপরেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপার সাথে গল্প করছিস?
আমাকে যদি দেখতে সুন্দর হতো কত ভালো হতো। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো। আমাকে যে দেখতে খারাপ, আমি কি করব? সবাই আমাকে কেমন ভাবে বলে, মা বাবাকেও অপমান করতে ছাড়ে না। আমি যদি জাদু জানতাম তাহলে জাদু দিয়ে আমি নিজেকে সুন্দর করে দিতাম। তুই কে রে মা? এখানে বসে বসে কাঁদছিস কেন? এ কি, এই যে দেখি এক সাধু বাবা আমার সামনে দাঁড়িয়ে। আমার প্রণাম নেবেন বাবা। আমি রূপা। আমার আসলে মনটা খুব খারাপ করছিল, তাই এখানে এসে বসে কাঁদছিলাম। কেন মা, তোর কি হয়েছে? মন খারাপ কেন? আসলে আমায় দেখতে খারাপ বলে গ্রামের কেউ আমায় পছন্দ করে না। আমার মা বাবাকেও খুব অপমান করে, কথা শোনায়। আমার ভালো লাগে না। আজও তো আমি শঙ্করদের সাথে একটু গল্প করছিলাম, সরলা কাকিমা এসে কেমন ভাবে যেন কথা বলতে শুরু করলো। আমার খুব খারাপ লাগছিল, তাই আমি এখানে এসে বসে কাঁদছিলাম। ভাবছিলাম যদি আমি জাদু জানতাম কত ভালো হতো। জাদু করে আমি নিজেকে খুব সুন্দর করে তুলতাম। দেখ মা, মানুষের রূপ আসল নয়, মানুষের গুণ, মানুষের মন, এটাই আসল। আর আমি এটা বুঝতে পেরেছি, তুই খুব ভালো মনের মানুষ। কিন্তু মানুষ তো তা বোঝে না। মানুষ তো রূপ দিয়ে বিচার করে। মানুষের বিচারকে বদলে তোকেই দিতে হবে। আমি কি করে? মানুষের মন আমি কি করে বদলাবো? সাফল্য, মানুষের জীবনে সাফল্য মানুষের রূপকে ঢেকে দেয়। তোকে এমন কিছু একটা করতে হবে যাতে তুই সমাজে প্রতিষ্ঠিত হতে পারিস। তাহলে দেখবি আজ যারা তোকে এত অপমান করছে তারাই তোর কাছে আসবে। কিন্তু আমি মেয়ে হয়ে কি করব? আজকের দিনে ছেলে মেয়ের কোনো বিভেদ নেই রে মা। তুই ভাব, তোর মধ্যে এমন কি গুণ আছে যা দিয়ে তুই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবি। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ থাকে। তোকে খুঁজে বার করতে হবে তোর কি গুণ আছে। সাধু বাবা কিন্তু খুব ভালো কথাই বলেছেন, কিন্তু তুই কি করতে চাস সেটা কিছু ভেবেছিস? না বাবা, সেটাই তো বুঝতে পারছি না। আমি বলি কি, রূপার হাতের রান্না কিন্তু খুব ভালো। ও যদি একটা হোটেল খোলে কেমন হবে? তা কথাটা মন্দ বলনি, তাই ভালো। ও বরং একটা হোটেলই খুলুক। আমাদের যে ফাঁকা জমিটা রয়েছে ওতেই বরং ওকে হোটেল খুলে দিই। কিছুদিনের মধ্যেই রূপা একটা হোটেল খুললো। তার হাতের রান্না এতই ভালো ছিল যে কিছুদিনের মধ্যেই তার হোটেলের নাম চারদিকে ছড়িয়ে পড়লো। ভিন গাঁ থেকে ও লোকে আসতো তার হোটেলে খেতে। তার রান্নার গুণের কথা চারদিকে ছড়িয়ে পড়লো। কি গো রূপার মা, কেমন আছো? এই তো দিদি, চলে যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? শঙ্কর কি করছে এখন? ও আর কি করবে, কাজের চেষ্টা করছে। এই তো সবে পড়াশোনা শেষ করলো, কিছুদিন পর নিশ্চয়ই একটা কাজ জোগাড় করবে। তা বলো, হঠাৎ তুমি আমাদের হোটেলে এলে, কিছু খাবে? না না, এখন আর খাবো না। এই তোমাদের সাথে একটু দেখা করতেই এসেছিলাম আর কি। তা রূপা আমার সুখ্যাতিটা এখন চারদিকে। এ পাশের গায়ে গিয়েও তো ওর রান্না সুখ্যাতি শুনে এলাম।
সত্যি কথা বলতে কি, আমার এত গর্ব হচ্ছিল আমাদের গাঁয়ের মেয়ে হয়ে রূপা যে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে। সত্যি কথা বলতে কি, ও আমাদের গাঁয়ের গর্ব। তোমাদের সবার ভালোবাসাতেই ওই জায়গায় যেতে পেরেছে। আমি ভাবছিলাম এবার রূপা মার সাথে শঙ্করের বিয়েটা দিয়ে দেবো। ওরা দুজনেই দুজনকে খুব পছন্দ করে। দেখো শঙ্করের মা, কিছুদিন আগে পর্যন্ত তুমি রূপার সাথে শঙ্করের মেলামেশা একদম পছন্দ করতে না। রূপাকে দেখতে খারাপ বলে তুমি ওকে কটু কথা শোনাতেও পিছপা হওনি। এখন তুমি এসেছো কারণ রূপা এখন নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে, সবাই এখন ওকে চেনে। এখন তো তুমি ওর সাথে তোমার ছেলের বিয়ে দিতে চাইছো, কিন্তু যখন ও সাধারণ একটা গ্রামের মেয়ে ছিল, দেখতে খারাপ বলে তুমি ওকে পছন্দ করতে না। আমরা এখন ওর সাথে শঙ্করের বিয়ে দেব না। শঙ্কর যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, রূপার সমানে যেতে পারে, তবেই আমরা রূপার সাথে শঙ্করের বিয়ে দেবো। না হলে এ বিয়ে আমরা দেবো না। আর এটা শুধু আমাদের সিদ্ধান্ত নয়, রূপাও একই চায়। সত্যি আমি খুব ভুল কাজ করেছিলাম। রূপাকে আমি রূপ দিয়ে বিচার করেছি, বুঝিনি রূপা এত গুণের মেয়ে। ওর মনটা এত ভালো, ও এত বড় মনের মানুষ। আমি সত্যিই খুব ভুল করেছিলাম। ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে। যেদিন শঙ্কর নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেদিন আমি আবার আসবো শঙ্করের সাথে রূপার বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর থেকে রূপাকে আর কোনোদিনও কেউ অপমান করেনি, বরং রূপাকে আদর্শ করে গ্রামের অনেক মেয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার কথা ভাবত। আর এইভাবে তারা হোটেল চালিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।